মৃত্যুর বরণ করে গাইল যারা, মৃত্যুর বরণ করে গাইল যারা, জীবনের জয়গান রাসূলের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন। তালি জাগা জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দোস্ত মায়ে আজ কোথায় গেল সেই মানব দরদি, আজ কোথায় গেল সেই মানব দরদি। তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার ওমর, কোথায় সে মুসলমান শুকনো রুটির সম্বল করে, যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থন করে, সে জগতি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার হবে পুনরায় কাপুক বিশ্ব দুর্বিমান। একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই কালেমাকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী আছে কি আছে? 80 বছরের কাট্টা কাফের। কত বছরের? 80 বছরের। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কেউ যদি ইমানের সহিত যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা ওই আল্লাহ ছাড়া, এই স্বীকৃতি দিয়ে যদি সে কবরে যায়, আল্লাহ কসম 80 বছরের কাট্টা কাফের হলেও এই কালেমার সোবতে, এই কালেমার বদলেতে আল্লাহ তাকে মাফ করে দিবেন। না সুবহানাল্লাহ আগামী কাল বলেন, সমস্যা কি? না বাকি রাখেন, আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা ঠান্ডার দিনে বসেছি, আমার মাননীয় চেয়ারম্যান মহোদয় ভাই কিন্তু সুন্দর বলেছেন, বসার জায়গা সুন্দর, প্যান্ডেল সুন্দর, মাহফিলগুলোতে লোকজন কেন অনীহা? মাঝে মাঝে আমার চেয়ারম্যান ভাই বলে যে আমি তো চাই প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে তাফসীরুল কোরআন মাহফিল হোক। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যে খালি সারা বাড়ি ওয়াজ করি না তা তো নয়, সকলের সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। মনে রাখবেন, এই দেশে, এই সোনার বাংলাদেশে যতদিন পর্যন্ত মানুষ কোরআন জানবে না, কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআনের সোহবতে মানুষের দিল মন পরিচর্যা হবে না, ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি কখনো কোনো সময় হতে কি পারে? এটাকে আপনারা বিশ্বাস করেন? কথা বলেন না কেন? কি বিশ্বাস করেন? তাহলে আমরা কালেমা পড়েছি, ওই বিভিন্ন জন যেভাবে কালেমা পড়ে অমুসলিমেরা, আমরাও সেভাবে কালেমা পড়েছি। কি কথা বলেন, ঠিক কিনা? আমি শুরুতে একটা কথা বলবো, মন খারাপ করবেন? মন খারাপ করবেন? শোনেন, হিন্দুরাও কিন্তু জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি জানে না? জানে না। আর কথা না বললে বুঝি কি আমি? কি জানে না? জানে না। আমি মুসলমান, মায়ের পেট থেকে বের হয়েছি, আমি শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কালেমাতে কি? শোনেন, মানুষ যদি আল্লাহর কসম এই কালেমাকে যদি বুঝতো, আমি কালেমায় পড়লাম কি, একটা লোক
শিরক করতো না। একটা লোক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতো না। একটা লোক কালেমাতে স্বীকৃতি দেওয়ার পর নামাজে গিয়ে বদমাশি লম্পটি করতো না। কি কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা মুখে যাহা বলি অন্তরে আমাদের মিল নাই। কি কথা বলেন ঠিক কিনা? মুখে যাহা বলি মুখের কথায় আর অন্তরের কথায়, অন্তর এবং মৌনতা, জবান আর মৌনতা, দিল আর মৌনতা, মুখ আর মৌনতা, একটার সঙ্গেও আমাদের মিল নাই। এই মিল না হওয়ার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত গর্জিত আমরা হচ্ছি। সুতরাং আমরা যেটা মুসলিম হিসাবে কালেমাতে আমরা স্বীকৃতি দিব, এর মৌনতা আমরা কালেমাতে কি পড়তেছি একবার বলেন তো আমার সঙ্গে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কি বললাম কালেমায়? বললাম লা ইলাহা, এ আল্লাহ তুমি ছাড়া। কে ছাড়া? কে ছাড়া? লা ইলাহা। বোঝেন আমার কথা আপনারা? একটা আওয়াজ দেন, মজা পাবেন তো ইনশাআল্লাহ। তার কারণ আমার কথা যদি বাইরে এলাকা যদি লোক যদি বুঝতে পারে, আপনারা তো আমার ঘরের মানুষ। কি কথা বলেন ঠিক কিনা? আপনারা তো আরো আপন করে মানে বুঝতে পারবেন। তাহলে দেখেন কি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ তুমি ছাড়া। এই কালেমাতে সুন্দর কথা আমরা স্বীকৃতি দিলাম, আল্লাহ তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ তুমি তোমার মতো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ তোমার সমকক্ষ আর কোনো কিছুই নাই, আল্লাহ তুমি তোমার মতো। আল্লাহ আমি স্বীকৃতি দেই তুমি রব, তুমি রব্বুল আলামিন, তুমি হচ্ছো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বলছিলাম 80 বছরের কাট্টা কাফেরও যদি কালেমাটাকে যদি সে সহি করে, তার মৌনতার সঙ্গে যদি সে মেনে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ সে যদি পড়ে, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি সামান্য সময় দোয়া করে বিদায় দেব, কষ্ট না দিব, যেহেতু সচরাচর মাহফিল 12টার দিকে শেষ করার নিয়ম, নাকি বলেন আপনারা? না তো এত কষ্ট করে এত আয়োজন করলাম, কি কথা বলেন না কেন? কি ঠিক না? এত কষ্ট করে মানে আয়োজনটা করলাম, একটু সামান্য আপনারা সময় যদি দেন। মহিলা মা বোনেরা হলে এসেছে, তার কারণ মা বোনদের বলার কিছু দরকার। কি কথা বলেন ঠিক কিনা? তার কারণ পালায় কর্মে তো মা বোনেরা দেশের সরকার হচ্ছে, হয় কি ঠিক না? এবার আসেন মা বোনেরা, এনাদের পয়েন্ট, এনাদের ওয়াজের খুবই প্রয়োজন। ঘটনা হচ্ছে এই, আমার মা যদি পবিত্র হয় সংসার পবিত্র হবে, আমার মা যদি নামাজি হয় সন্তানটা দিনদার হবে, আমার মা যদি রোজাদার হয় তাহলে তার ছেলেটা তার মেয়েটা দিনদার হবে। তাহলে এই দিনদারিত্ব পরিবার উপহার দিতে কোরআনের বিকল্প আরো কি অন্য কিছু আছে? কি কথা বলেন না কেন? কি আছে? তাহলে কোরআনের শিক্ষা সকলকেই, কোরআনের শিক্ষা সকলকেই কি শেখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কতটুকুন? কি কথা বলেন না কেন? কতটুকুন? হ্যাঁ, পুরা। কিভাবে পুরা? আমি ইসলাম পুরা যদি মানতে নাও পারি, আমি মানার চেষ্টা করবেন না হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি পুরা মানতে যদি না পারি, আমি চেষ্টা করব, আমি তার উপরে আমি চেষ্টা চালাবো, আমি দোয়া চালাবো যে আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণভাবে চেষ্টা করবার তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কান লাগান। আমি সূরা তওবা একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এখান থেকে সামান্যতম দুই একটি পয়েন্ট টেনে আমি মোনাজাত দিয়ে বিদায় করব ইনশাআল্লাহ।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ লুৎফর রহমান সাহেব নানা, আল্লাহ কবুল করুন, কোন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আলোচক বিন্দু এবং প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব মাওলানা শফিকুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হায়াতে রিজকে ইজ্জতে বারাকা দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা আজকে আসতে পেরেছি এখানে, কোরআনের ইজ্জতে আল্লাহ সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আশাতে বসাতে আল্লাহ রাব্বুল আলামিন সকল এই এলাকার কবরের আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা মাকেও আল্লাহ তাআলা মাফ করে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়া রোড হচ্ছে 8টা, জোরে বলুন কয়টা? জান্নাতে যাওয়া রোড, কিসের রোড? জান্নাতের রোড। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতে রোড দেওয়ার মালিক হলো মহান আল্লাহ। দুনিয়ায় কেউ কারো রোড দিতে পারে না, দুনিয়ায় কেউ কাউকে ভালোভাবে পরিচিত করাতে পারে না। দুনিয়ার মানুষের পরিচয়ের মধ্যে ভুল থাকতে পারে, দুনিয়ার মানুষের পরিচয়ের ভিতরে তাদের পরিচয়ের মধ্যে ভেজাল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালেমা পড়ার পর, কালেমাকে স্বীকৃতি দেওয়ার পর, আর ওই কালেমাকে আমল করার পর, ওই কালেমার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, ওই কালেমাকে যারা চর্চা করবে, আর ওই কালেমাকে নিয়ে যারা জীবন সাজাবে, পরিবার সাজাবে, ওই কালেমাকে নিয়ে যারা রান্নাঘর, পার্লামেন্ট সহ গোটা দুনিয়া যারা সাজাবে, তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই যে জান্নাত যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবে তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুন। আল্লাহু আকবার বলেন। তারা তওবাকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কারী হবে? তওবাকারী হবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তওবা কি জিনিস? তওবা কি? মহিলা মা বোনেরা, এরা কিন্তু মোটামুটি ভাবে তওবা করে, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, সব সময় আস্তাগফিরুল্লাহ। মহিলা মা বোন, সব সময় আস্তাগফিরুল্লাহ নাম তওবা নয়। তওবা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ফিরে আসা, স্টপ করে দেওয়া। যেমন আমি যা অন্যায় করেছি, পাপ করেছি, আর করব না, আজ থেকে তওবা করলাম, আজ থেকে তওবা করলাম, আজ থেকে যে গুনাহগুলো আমি করেছি আর জীবনে করব না, তওবাতুন নাসুহা করলাম। এইভাবে গুনাহকে যারা স্টপ করে দিতে পারে, গুনাহ থেকে যারা বিরত থেকে তাদের মনকে কায়েমনে বাক্যে যারা একদম একনিষ্ঠার সঙ্গে যারা গুনাহকে বন্ধ করে দেয়, আল্লাহ পাক বলেন ওই লোকগুলোর তওবা আমি আল্লাহ কবুল করব। যারা বারবার গুনাহ করবে, আস্তাগফিরুল্লাহ বলবে, ওদের গুনাহ চলতেই থাকবে, ওদের তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে তওবা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ফিরে আসা, স্টপ করে দেওয়া। আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে অন্তরে অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ করা, মাফ চাওয়া। এখন আমরা যে ক্ষমা চাবো, কিভাবে ক্ষমা চাবো? ক্ষমা চাওয়ার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বিরক্ত হচ্ছেন না তো? কি বিরক্ত হচ্ছেন? কাল লাগান। তাহলে এই যে আপনি আমি ক্ষমা হলে চাবো, কার কাছে ক্ষমা চাবো? জোরে বলুন তো, কার কাছে ক্ষমা চাবো? আল্লাহর কাছে ক্ষমা চাবো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সিস্টেমটা হচ্ছে কি? তার কাছে নত হয়ে, আল্লাহ আমি তো জীবনে নামাজই পড়ি নাই, আল্লাহ নামাজ তো আমার জীবনে নেই, হে মাবুদ, হে রব্বুল আলামিন, আমি আজ থেকে তোমার কাছে তওবাতুন নাসুহা করছি,
আল্লাহ আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ আমি তো অতীতে নামাজ ধরতে পারি নাই, আমি আজ থেকে শুরু করলাম, আল্লাহ মরণ পর্যন্ত এই নামাজের উপরে তুমি আমাকে প্রতিষ্ঠিত রাখিও। সুবহানাল্লাহ করে বলেন। এইভাবে যারা তওবা করে, এইভাবে যারা গুনাহ থেকে যারা মাপ চায়, এইভাবে যারা আল্লাহকে যারা হলো ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া এবং তাদের তওবাকে আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার কান লাগান, তওবা কি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সকলে চেনেন, কি কথা বলেন না কেন? কি চেনেন না? নামটা শুনলেই মনে হয় ওমরের বাড়ির কাছে আমাদের বাড়ি, কি আল্লাহু আকবার বলবেন না? নামটা শুনলেই মনে হয় কত পরিচিত ওমর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাদের ওমর, নামটা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কোন। তিনি হচ্ছেন আদা জাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। শুনেন, অনেক লোক হলো আছে তারা বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন হচ্ছে বর্বরতা। নাউজুবিল্লাহ জোরে বলুন। এই কথা যদি কোনো লোক কোন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি বলে, তার ঈমান থাকবে না, সে সরাসরি ডাইরেক্ট মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। সাহাবায়ে কেরামেরা তারা তাদের মতো যারা রাসূলুল্লাহর কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন, যারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন, ওদের সম্পর্কে কথা যদি কেউ বলে, তার জবান, তার মুখকে এবং তাকে সাবধানতার সহিত তাকে কথা বলতে হবে। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে কোনো আওয়াজ তোলা যাবে না। কোন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, কোন মুত্তাকি, কোন মুমিন কেউ তাদের বিরুদ্ধে কোন আওয়াজ কি তুলতে কি পারে না। কিন্তু আমাদের দেশে শরিয়া আইন না থাকার কারণে সাহাবায়ে কেরাম তো গাল খাচ্ছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করে মুসলমানরা বিভিন্ন জায়গায় তারা নারা হলো দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবার কান লাগান। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি লোক, লোকটা যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী করে এই পৃথিবীর বুকে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সংক্ষিপ্তভাবে তওবার উপরে জীবন পরিবর্তনের জন্য একটা ওয়াকে আপনাদেরকে শোনায়া দোয়া করে দেব, বেশি লম্বা করব না, কান লাগান। আমিরুল মুমিনিনকে, এই খলিফা আমিরুল মুমিনিনকে, এই ওমরকে, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, আরে যার সম্পর্কে বাংলা মায়ের কবি নজরুল কত সুন্দর করে বলে গিয়েছেন, এ আমার মায়েরা, আমার বোনেরা, আমার ও আম্মা জান, কোন দিকে যান রে মা? এ মা, মহিলা মায়েরা আমার, বোনেরা আমার, ও মা, আপনাদের খেদমতে আপনাদেরকে বলবো, মা, চারটা জিনিস যদি কোনো মা, কোন মহিলা যদি তার পরিবারে, তার জীবনে যদি কোনো মা যদি আমল করতে পারে, আল্লাহ নবী বলেন ওই মহিলা মরতে দেরি হবে, তাকে জান্নাতে যেতে দেরি হবে না। সিরিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন লিসানুন ওয়া যাকিরুন কলবুন ওয়া শাকিরুন জাওজাতুম মুমিনুন সাইয়াল ঈমানি, যে মহিলা সব সময় সীতার পর্দাকে সুন্দরভাবে ঢেকে রাখে, আল্লাহু আকবার জোরে বলুন। পর্দা, এমন একটি পর্দা মহিলা, এমন একটি চাদর, এমন একটি বুরকা, এমন একটি কাপড় দিয়া তিনি তার শরীরটা ঢেকে নেবে। তার কারণ হলো তার চোখ, তার মুখ যেন অন্য পরপুরুষ যেন দেখতে না পারে। আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন মহিলা যদি আল্লাহকে ভয় করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন মা, কোন বোন যদি পর্দা করে,
আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই মহিলা মরতে দেরি হবে, ওই মহিলা জান্নাতে যেতে দেরি হবে না। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এ আমার আম্মা জানেরা, আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দিনের দাওয়াত শেষ করে বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। এ মা, স্বামীকে দিন শিখাবেন, ইসলাম শিখাবেন, স্বামীকে অন্তত নামাজের কথা বলবেন, ন্যায় নীতি ভালো ভালো কথাগুলো বলবেন। কোন মা যদি তার স্বামীকে দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, নামাজের কথা বলে, নামাজের সময় যদি কোন স্ত্রী তার স্বামীকে যদি তাগিদ করে, ও মা আপনি ভালো করে শুনে যান, আপনি ভালো করে জেনে যান, আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার হাসর নাসর করাবেন। চিনিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইসলামের জন্য কি করেছে আপনি আমি? কোনো কিছুই তো করতে পারি নাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরামেরা ইসলামের জন্য কি করেছেন ভালো করে কাল লাগান। আমি আমার ভাইরা মা বোনদেরকে বলবো, এ ভাইরা মা বোন, মা কষ্ট করে এসেছেন ঠান্ডার মধ্যে, মা হযরত আলীর একটা জীবনাকিয়া শোনাবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া সামনে নিয়ে আসলাম। আর একটা ঘটনা, মা রে বোনেরা আমার, ভাইয়েরা আমার, আমরা মনে মনে ভাবি আমরা নিজেই গর্ব করে ইসলামের জন্য টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি। এ আমার ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামের মতো আপনার আমার অবদান নাই। সাহাবায়ে কেরামের মতো আপনার আমার ভাইরা অবদান নাই। কি সাহাবায়ে কেরামের মতো আপনার আমার কি ইসলামে অবদান আছে? কথা বলেন না কেন? কি আছে? অবদান নাই। কাল লাগেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের কথা বলছেন, যুদ্ধের কথা বলছেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা জানো না আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা শাহাদাতের পিয়ালা যারা পান করে, যারা জাফর হয়, যারা খব্বাব, যারা খুবাইব হয়, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার কোটি গুণ বেশি করে জান্নাতের সবুজ পাতায় লিখে রাখেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার কেন লাগেন? বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে দোয়া করে দেই। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাচ্ছেন আর ডেকে ডেকে বলছেন, ও আমিরুল মুমিনিন, কার কথা আপনি কি বললেন? বলে কেন? সাহাবায়ে কেরামের বর্ণনা দিলাম। বলে হুজুর, সবার বর্ণনা দিলেন কিন্তু খাব্বাবের তো বর্ণনা দিলেন না। বলে খাব্বাব রে, বিলাল ইসলামের জন্য এ করেছে, হযরত আম্মা জান সুমাইয়া ইসলামের জন্য প্রথম মহিলা শহীদ হয়েছে, আম্মা জান খাদিজা 18 মণ স্বর্ণ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। সাহাবায়ে কেরামেরা হাত দিয়েছেন, পা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, হাত দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই, মাথা দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই, পা দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। এ খাব্বাব, আমি ওমর তোমার সম্পর্কে কি বলবো? আর কি আমি জানি? আমি তো তোমার সম্পর্কে কিছুই জানি না, আমি তো তোমার সম্পর্কে কিছুই বুঝি না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর থেকে জামাটা সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। শরীর থেকে কি সরালেন? জামা সরিয়ে দিলেন। জামা যখন সরিয়ে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সাদা সাদা দাগ পড়ে গেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। বড় বড় দাগ, বড় বড় দাগ দেখা যাচ্ছে, গর্ত হয়ে গিয়েছে।
গায়ের গোশতগুলো খসে খসে চর্বির সঙ্গে লেগে লেগে হাড়ের সঙ্গে একদম মিশে গিয়েছে। আমিরুল মুমিনিন ডেকে বলে, খাব্বাব, এ খাব্বাব, তোমার চেহারার পরিবর্তন কেন? এ খাব্বাব, তোমার চেহারার ভেতরে মলিনতা কেন? তোমার গায়ের গোশতগুলা কোথায় গেল? বলে, হুজুর, বিলালের প্রশংসা করলেন, আসিয়ার প্রশংসা করলেন, আসিয়ার দাসীদের প্রশংসা করলেন, কিন্তু আমি সামনে খাব্বাব, আমার কথা তো কিছু বললেন না, বরং আপনি আমার জন্য দোয়াও করলেন না। আমিরুল মুমিনিন এত কঠিন হৃদয়ের মানুষটা কেঁদে উঠেছেন, জড়িয়ে ধরে বুকের সঙ্গে বুক লাগাই আবার, খাব্বাব রে, বল খাব্বাব, হে খাব্বাব, বল খাব্বাব, তোমার গায়ের চামড়া গুলো কোথায় গিয়েছে রে খাব্বাব? বল খাব্বাব, তোমার গায়ের গোশতগুলো কোথায় গিয়েছে রে খাব্বাব? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুখ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, ইসলামের জন্য, কোরআনের জন্য যখন আমি যেদিন আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এটা আওয়াজটা ছেড়ে দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। একটু বলতে পারবেন না? বলেন, গভীর রাত বলতে রাখবে। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না, তুমি আমার, তুমি আমার জীবন সাধনা রে জীবনের মালিক, তুমি আমার জীবন সাধনা, রে জীবনের মালিক, তুমি সারা জীবন, এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন ধন্য, রাসূলের হাদিস, নবীজির হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এটা নারায়ে তাকবীর, এটা কি করে দলীয় স্লোগান? এটা কার স্লোগান? আর কথা বলেন না কেন? কার স্লোগান? আল্লাহর স্লোগান। তাহলে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে ঈমানদারদের হাতিয়ার। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন, এটা কাদের হাতিয়ার? ঈমানদারদের হাতিয়ার। ওই যে সেদিন এক লোক বলতেছে, হুজুর যাই কিছু কন, কথা কিন্তু আগেরটা। বলে কি? বলে কথা হুজুর একটাই, হুজুর যত ওয়াজ শুনি যাই কিছু করি, কিন্তু যখন নারায়ে তাকবীর দেন তখন হুজুর মনটা এমনিতেই ভরে যায়। সুবহানাল্লাহ করে বলেন, কি ভরে না? কি কথা বলেন না কেন? কি ভরে না? কিন্তু ভরে না যারা কালেমা ওয়ালা নয়, যারা ঈমান ওয়ালা নয়, যারা আল্লাহ ওয়ালা নয়। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ ওয়ালা, ঈমানদার, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক
হযরতে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম কোরআন প্রেমিক তাওহীদ জনতার স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহ কি জোরে বলেন বলেন বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে এটা বললে ঈমান শক্ত হয়। কি হয়? কথা বলেন না কেন? কি হয়? ঈমান শক্ত হয়। দলিল সূরা আনফাল। ওইদিকে আমি যাবো না, লম্বা না করবো, কাল লাগান। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা, যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তুলিয়া এই কোরআনকে, যাদাতুহুম বেশি হয়, বাড়িত হয় ঈমান, তাদের ঈমান, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা নির্ভর করা শেখে আল্লাহর উপরে। আল্লাহু আকবার জোরে বলুন। এবার কান লাগান। আমি কিন্তু ঘটনা নিয়ে এসেছি তিনটা, যে কোনো একটা শেষ করব ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন তওবা, আরেকটা হচ্ছে হযরতে আলী, মা বোনদের পর্দা, আরেকটা হচ্ছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বলেন না কেন? ইসলামের জন্য কি অবদান রেখেছি? কোনো কিছুই করতে পারি নাই, কোনো কিছুই না। এই যে কয়েকদিন ঘুরি একটা তাফসীর মাহফিল যদি আয়োজন করি, আমি যদি বলি যে আমি বড় দায়ী, আল্লাহ আমাকে এই সিলাই মনে হয় বেহেশতের টিকিট দিবেন, এই কথা যদি আমি বলি, এটা ভুল হবে না? কি কথা বলেন না, কি ভুল হবে না? ভুল হবে। যারা মাস্টার তারা যদি বলে যে আমরা এই কোরআনকে সিলেবাসে অন্তর্ভুক্ত করে আমরা কোরআনের শাসন চাবো না, শুধু পড়াবো, কোরআনের হক আদায় হবে না, 1% হক আদায় হবে। কথা বলেন না কেন? যারা ডাক্তার তারা শুধু রোগী চেম্বারে যাবে, দাওয়াত দিবে, দাওয়াতের হক আদায় হবে, কোরআন প্রতিষ্ঠার কাজে 5 পয়সারও তার কোনো কাজ কি আসবে না। তাহলে কাজে আসবে কিভাবে? সেই পয়েন্ট তো রাখতে হবে। কথা বলেন না কেন? আপনার আমার ওয়াজ যেন কাজে আসে, কোরআন যেন কাজে লাগে, কোরআন যেন ছেলেতে মেয়েতে পরিবারে সব জায়গায় সমাজটা যেন সোনার সমাজ যেন হলো হয়, যে সমাজ মানে হলো করেছিলেন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ জোরে বলেন। যে সমাজ গড়েছিলেন হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু, যে সমাজ গড়েছিলেন হযরতে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমাজ গড়েছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই সমাজ সংস্কারে আপনাকে আমাকে লেগে পড়তে হবে। আর সেটা অস্ত্র দিয়েছেন কোরআন, সুবহানাল্লাহ জোরে বলেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। সেটা আপনি একা একা তো দেওয়ানগিরি করলে হবে না। কি কথা বলেন না কেন? একা একা দেওয়ানগিরি করলে হবে? আপনি যদি বলেন যে আমি একা একটা ইসলামী দল তৈরি করে আমি আগামীকাল মাঠে নামিয়া ইসলাম কায়েম করে ফেলাবো, কি সম্ভব? না, সম্ভব না। তাহলে ইসলাম এটা আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম, এটা কারো বাপের দেওয়া নয়। কথা বলেন না কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার দেওয়া? কথা বলেন না কেন? কার দেওয়া? আপনি ইসলামের বদনাম করবেন, আল্লাহর কিছু হবে, রাসূলের কিছু হবে, লসটা কার হবে? যারা বলবে কি তাদের কি হবে না? হবে না। তাহলে আপনি যদি ইসলামকে মানেন অথবা নাই মানেন, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, আপনি জাহান্নামে যাবেন, বরং 10 জনকে আপনি জাহান্নামে টেনে নিয়ে যাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে দলে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু কোন কালেমায় ভেদাভেদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কি কোনো ভেদাভেদ আছে? জোহরের নামাজ 12 রাকাত কি কোনো ভেদাভেদ আছে? আসরের নামাজ 8 রাকাত কি ভেদাভেদ আছে? ঈশার নামাজ 40 রাকাত। কি কথা বলেন না কেন? কয় রাকাত? 17। কি 17 রাকাতের আছে কি কোনো মানে আছে ভেদাভেদ আছে? তাহলে নেই। তাহলে সবটা সব মৌলতায় আপনার আমার ঠিক হলো আছে, কিন্তু ঠিক নাই কোথায়? ঠিক নাই হলে একটা, আমি যেটা ধরেছি আমারটাই সত্য। কথা বলেন না কেন? আমি যা করি আমারটাই সত্য আর সবগুলা ভুয়া। না, এগুলো বলা যাবে না, এগুলো করাও যাবে না, কাউকে ছোট করাও যাবে না। শোনেন,
আল্লাহ সামান্য একটা কাজকে ওসিলা করে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সামান্য একটা কাজ। আরে ভাই কিসের হিংসামত, কিসের তোলাতুলি, কিসের পিটাপিটি? আসেন এগুলো সব বাদ দিয়ে রাসূলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, দ্বীন কায়েম এবং ইসলামের জন্য, একজন সঠিক আদর্শ রাসূলের উম্মত জন্য আমরা সকলেই কোরআনকে সামনে রেখে আমরা এক হয়ে যাই। কি পারবো না? কি কথা বলেন না কেন? কি পারবো না? পারবো না, অবশ্যই পারবো। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাল লাগেন আমার মায়ের, আমার বোনেরা, আমার ও মা, কি মনে মনে ভাবে আর মনে মনে মায়েরা ভাবে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী কোন দিকে যায় যাক ওগুলো আমার বলার দরকার নাই। স্বামী হিরোইন খায় আর স্বামী নামাজ পড়ুক অথবা না পড়ুক এগুলো বলার দরকার নাই। আমার নামাজ ঠিক, আমার রোজা ঠিক, আমার জান্নাত ঠিক। এইভাবে যদি কোনো মা সংসার চালান মা, তাহলে আপনার সংসার মা দিনে দিন অধপতনে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বলেন এ মহিলা জগৎ, স্ত্রী তোমার পোশাক পরিচ্ছদ স্বরূপ। হে স্বামী জগৎ, স্ত্রী তোমার পোশাক পরিচ্ছদ স্বরূপ। ওই স্ত্রীরা স্বামী তোমাদের পোশাক পরিচ্ছদ স্বরূপ। ভালোবাসা মহব্বতের মধ্যে তোমরা থাকবে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সঙ্গে তোমরা সদাচরণ করো। জোরে বলেন তো এই কথাটা কার? আমার ভাইরা কেন লাগেন? এ মা, স্বামীকে ইসলামের দাওয়াত দেন, ইসলামের কথা বলেন, স্বামীকে ঘন ঘন নামাজের কথা বলবেন। এই মহিলা মা বোন, মায়েরা আমার, বোনেরা আমার, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু দিনের কাজ শেষ করে বাড়ির মধ্যে ঢুকেছেন। আপনার স্বামীকে কন্ট্রোল করতে হলে, পারিবারিক জীবনটা সুন্দর করার জন্য কোরআনের আমলের চাইতে বড় আমল আর নাই। এমা, সন্তানকে দিনের শিক্ষার চাইতে বড় আমল আর নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাড়ির মধ্যে এসে তার স্ত্রী ফাতেমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ফাতেমা দরজা লক করার সঙ্গে সঙ্গে খুলে দিয়ে সালামের জবাব দিয়েছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মুখের দিকে দেখে হযরতে আম্মা জান ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। আমি কি বানায় বলতেছি? কি দলিল আছে না নাই? এবার কেন লাগেন? হযরতে ফাতেমা বুঝতে পেরেছেন তার স্বামী আলীর মন খারাপ। তার কারণ হলো হযরত আলী তো আমার ভাইরা পয়সাওয়ালার কোনো গোত্রের লোক ছিল না। হযরত আলী তো আমার ভাইরা কোনো সম্পদওয়ালা লোক ছিল না। তিনি ছিলেন একজন মজদুর মানুষ। গ্রাম এলাকায় ঘুরে ঘুরে মানুষের বাড়িতে কাজকর্ম করে ভান্ডের মধ্যে যা যুক্ত পরিবারের জন্য তাই তিনি জোগাড় করে সন্তান হাসান হোসাইনকে এবং স্ত্রী ফাতেমাকে তিনি প্রতিপালন করেছেন। এ মহিলা মা বোন, একটা স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্বামীর বড়, তার স্ত্রীর বড় অবদান। এ মা, স্বামী কিন্তু এমনি এমনি নষ্ট হবে না, স্বামী কিন্তু এমনি এমনি নষ্ট হয় না। আল্লাহর পয়গম্বর বলেন স্বামী নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে তার স্ত্রী থেকে স্বামী নষ্ট হওয়া শুরু হয়ে যায়। চিল্লিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার কেন লাগেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার দিকে মুখ করলেন, মুখ করে বলছেন, বিবি রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, কাজ খুঁজলাম, কাজ তো পেলাম না। প্রথম দিনও পেলাম না, দ্বিতীয় দিনও পেলাম না, তৃতীয় দিনও পেলাম না। এই ফাতেমা, আজ 3 দিন চলে গেল, আমার হাসান ভুক্ত আর হোসাইন ভুক্ত
সন্ধ্যা হলে তো সন্তানেরা মা বলে তোমার কাছে আসবে, সন্ধ্যা হলে তো সন্তানেরা বাবা বাবা বলে আমার কদমে তারা পা দিবে, আমার পকেটে তারা হাত হলো রাখবে। প্রথম দিনে সন্তানদেরকে কোনো কিছু আমি দিতে পারি নাই, দ্বিতীয় দিনও দিতে পারি নাই, আজকে তৃতীয় দিন সন্তানেরা খেলনায় গিয়েছে, তারা খেলাধুলা করে এসে যখন আমি আলীকে বলবে বাবা খাবার দাও, আমি তখন খাবার কোথার থেকে দেব? আমি এই লজ্জায় আমি তোমার কাছে মুখ দেখাতে পারছি না। হযরত ফাতেমা বলছেন স্বামী আমার, যদি কাজ পাও আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহু আকবার জোরে বলেন। কাজ পেলে কাজ শুকরিয়া আদায় করবেন, কথা বলেন না কেন? কাজ পেলে আল্লাহ শুকরিয়া, আর যদি না পাও তাহলে সবুর করবে, সবুর। তার কারণ হলো শুকরিয়া আদায় করলেও সওয়াব হবে, ধৈর্য ধারণ করলেও সওয়াব হবে। দুইটা সওয়াব দেওয়ার মালিক জোরে বলেন তোকে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন আর বলছেন মালিক সন্তান তো কিছুক্ষণের মধ্যে আমার বাড়ির মধ্যে হাজির হবে, আমি সন্তানদেরকে কি খাইতে দিব, আর আমার বিবি ফাতেমা তাদের জন্য কি জোগাড় করবে? মহিলা বাবুল একটা কথা মনে রাখবেন মা, একটু আগে যেটা বললাম স্বামী নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা। কি কারণে মা? স্বামী যখন চাকরি করে, সরকারি চাকরি করে, ওই মা ওই বোনটা কিন্তু তার স্বামী যে টাকা পায়, চাকরি করে যে পয়সা পায়, ওই পয়সা যা পায় তার স্ত্রী ওই পয়সার উপরে কিন্তু অসন্তুষ্ট। কি কথা বলেন ঠিক কিনা? বুঝায় যে 20,000 দিয়ে হবে না, মাসে 40,000 টাকা করে কামাও, তখন সে দুর্নীতি করে, তখন সে ঘুষ খায়, তখন সে ঘুষ খেতে খেতে তখন সে জাহান্নামের দিকে ডাইরেক্ট চলে হলো যায়। কি আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই কারণে মায়েরা আমার, বোনেরা আমার, তারা যদি ঠিক হয়, স্বামী যা অর্জন করে ওই অল্পতে যদি কোনো মা কোনো বোন যদি সন্তুষ্ট যদি থাকে, তার সংসারটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমার মতো ছোট হোক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ করে বলেন। মহিলা আবার আমার কেন লাগেন? হযরত ফাতেমাকে ডেকে বলেন আলী, এ ফাতেমা 3 দিন চলে গেল, কোনো ব্যবস্থা করতে পারলাম না, নবীর দরবারে যাও, আল্লাহর পয়গম্বর কোনো না কোনো ব্যবস্থা করবেন। আল্লাহর পয়গম্বর ব্যবস্থা করলে আমাদের মুখে আজকে খাবার যাবে, আল্লাহ নবী ব্যবস্থা না করলে আমাদের মুখে কিন্তু খাবার যাবে না। আল্লাহু আকবার জোরে বলুন। ভাইরা আমার, ওই যে বলতেছিলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে জড়িয়ে ধরেছে। ইসলামের জন্য আপনার কি কি অবদান আমার ভাইরা, এবার কাল লাগান। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে বলেছেন, খাব্বাব রে তোমার গায়ের গোশতগুলো গেল কোথায় রে খাব্বাব, তুমি বলো। আল্লাহু আকবার জোরে বলেন। গায়ের গোশত ফেদা ফেদা হয়ে গেছে, সাদা সাদা। জামা একটু তুললেন, সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, কালো কালো দাগ, গোশত নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব বলো তোমার শরীরের গোশতগুলো গেল কোথায়? বলো গো আমিরুল মুমিনিন, যেই দিন আমি কালেমা পড়েছি সেই দিন কাফের বেঈমানেরা তারা লোহার মধ্যে, তারা আংরা জ্বলন্ত অগ্নির মধ্যে আমাকে শোয়া দিয়া, আমাকে চিৎ করে শোয়া দিয়া, তাদের পা দিয়ে আমার বুকে এবং আমার মাথায়, আমার পায়ের মধ্যে তারা পাড়া দিয়ে রেখেছিল। নাউজুবিল্লাহ জোরে বলুন। কত কষ্ট ঈমান আনার কারণে। অল্পতে ঈমান এনেছি, এই জন্য ঈমানের মজা আপনি আমি বুঝি না। কি কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর কেন বললেন তুমি বলো কি? বলে হে আমিরুল মুমিনিন,
দিন, যেই দিন আমি ঈমান এনেছি, যেই দিন আমি কালেমা পড়েছি, যেই দিন আমি কালেমার আওয়াজ তুলেছি, সেই দিন থেকে আমার উপরে এরকম অত্যাচার তারা শুরু করে দিল। আমার পাথরের বস্তুগুলো খসে 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 খসে, চর্বিগুলো খসে খসে পড়ে গিয়ে ওই কয়লার আংরাগুলো সেগুলো নিভে যেত। আবার তারা ওই কয়লাগুলো জ্বলন্ত অগ্নি তারা চেক করে দিয়ে আগুন বানাইয়া দিয়া আমাকে উপর করে শোয়া দিয়া, আমার গলার মধ্যে পা, বুকের মধ্যে পা, আমার পায়ের মধ্যে তাদের পা দিয়ে তাদের জ্বলন্ত ওই কয়লার মধ্যে আমাকে তারা নিক্ষিপ্ত করে আর বলতো, যতক্ষণ পর্যন্ত কালেমা ছাড়বি না ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়বো না। চিল্লিয়ে বলেন নাউজুবিল্লাহ। খাব্বাব বললেন, ও আমিরুল মুমিনিন, সেই দিনের যে কষ্ট আমার হয়েছিল, সমস্ত কষ্টগুলোকে আমি সব কষ্টকে ভুলে গিয়ে তারা যখন আমাকে প্রস্তাব দিয়েছিল, যদি কালেমা না ছাড়ো তোমার গোশত এইভাবে নষ্ট করে দেওয়া হবে, চর্বি পরে পরে এই কয়লার আগুনগুলো নিভে যাবে, কিন্তু আমরা তোমাকে ছাড়বো না, কিন্তু আমরা তোমাকে কষ্ট দিতেই থাকবো। চিল্লিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা যেভাবে আমাকে কষ্ট দাও, তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, এইভাবে যদি তোমরা আমাকে কষ্ট দিতেই থাকো, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা দিতে রাজি নাই। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কান লাগান, সেই খাব্বাবের মতো আমরা কি রক্ত দিয়েছি নাকি? কি কথা বলেন না কেন? কি রক্ত দিয়েছি? সেই খাব্বাবের মতো রক্ত দেই নাই, সেই খাব্বাবের মতো আপনার আমার পিঠের চামড়া কালেমার জন্য যায় নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এই কালেমার দাওন, এই কালেমাকে প্রতিষ্ঠিত করতে হলে আমার ভাইরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনাকে আমাকে একত্রিত হওয়ার জন্য বলেন দরকার আছে না নাই? ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি, পরশে যারার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি, তাদেরই মোরা বুঝি। লিল্লাহি তাকবীর। মায়েরা আমার, বোনেরা আমার, এ মা, চারটা কাজ করবেন মা, চারটা কাজ যদি কোনো মা, কোনো মহিলা, মা বোন যদি করতে পারেন, মায়েরা আমার, বোনেরা আমার, চারটা কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আম্মা জান, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এ মহিলা মা বোন আমার, ভালো করে কান লাগান, চারটা কাজ করবেন মা। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারে, তারে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে ভালোবাসো তো আমি তোমাকে ভালোবাসবো। কি কথা বলেন, ঠিক কি না? ঠিক না? তাহলে ভালোবাসা কি একতরফা হয়? কি কথা বলেন না কেন? কি হয় না, 2 তরফা লাগে? কি কি লাগে না, লাগে না? একটা মিসাল দিব, মিসাল দিব না? শোনেন, এক ছেলে রিক্সা চালায়, রিক্সা চালাতে গিয়ে সে পড়ে গিয়ে হাত ক্ষত বিক্ষত হয়েছে। বাসায় এসেছে, স্ত্রী বলছে, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। এই কথা শুনতে শুনতে এখন স্বামী বেচারা মনে মনে ভাবতেছে, আমার শরীর থেকে রক্ত ঝরছে, রক্ত ঝরা বন্ধ না করে শুধু বলে আমি তোমাকে ভালোবাসি। এরা তো ভালোবাসার ভিতরে ষড়যন্ত্র আছে। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? কে আছে না নাই? তো
তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার শরীর থেকে আগে তুমি রক্ত ঝরা বন্ধ করো। কি কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে কি আসলে কি তুমি আমাকে সত্যি ভালোবাসো? বলে হ্যাঁ আমি তোমার সত্যি খুব ভালোবাসি, আসলে ভালোবাসি। হাত না ধরে নাক বরাবর এক ঘুষি আমার ভাই পায়ে ফেলছে, এক ঘুষি। বলছে যে স্বামী অপরাধটা করলাম কি? বল তুমি অপরাধ করলে না মানে আমি বারংবার আমার শরীর থেকে রক্ত ঝরছে আর তুমি বলতেছো আই লাভ ইউ। তোমার আই লাভ ইউ তুমি 3 তলায় রাখো। কি কথা বলেন না কেন? কোথায় রাখো? 3 তলায় রাখো। আমার শরীর থেকে রক্ত ঝরা আগে বন্ধ করো, তারপরে আই লাভ ইউ বলো, তাহলে না বোঝা যাবে যে তুমি আমাকে কেজি 5 ভালোবাসো। ঠিক কথা বলেন কি ঠিক কিনা? এবার কাল লাগান। এজন্য এ মা আপনি যদি নামাজের গ্যারান্টি দিতে পারেন, নামাজের নাম্বার 1 নামাজের গ্যারান্টি দিবেন, রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা জান্নাত তো আল্লাহ রাসূলকে দিয়েছেন। ওই যে আমরা শুনি নাই নামাজে কিন্তু বলি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া হুয়াল আবতার। হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দান করবে কথা কিন্তু বলে নাই, দান করবে কথা কিন্তু বলে নাই। হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। হে রাসূল দান করেছি, আপনার ইচ্ছা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা যেভাবে পারেন আপনার এই কাউসারকে নিয়ে আপনার গুনাহগার উম্মতের, আপনার পাপিষ্ঠ উম্মতের, আপনার দিনদার উম্মতের, আপনার দিনদার তো উম্মত আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিকে এই কাউসার দিয়ে আপনি তাদের কলিজাকে ঠান্ডা করেন। সুবহানাল্লাহ করে বলুন। তাহলে রাসূল বলছেন নামাজের গ্যারান্টি দাও। অনেক মা বোন নামাজই পড়ে না। কি কথা বলেন না কেন? নামাজ নাই। আমি সেদিন এক মাহফিলে গিয়েছিলাম, বলবো না, গিয়ে যায় নামাজ হাসতে হাসতে যায় নামাজ নাই। আমাকে বলতেছে হুজুর এই বাড়িতে যায় নামাজ নাই। আমি বললাম যায় নামাজ নাই কি আছে? কয় হুজুর এই বাড়িতে যায় নামাজ নাই হুজুর। তাই বলছে নামাজ পড়েন না আপনারা? কয় হুজুর নামাজ পড়ি বছরে 2 বার। কয়বার? বছরে 2 বার। তো কোন কোন দিনে? বলে হুজুর বছরে ওই যে 2 ঈদে, যাতে আপনারা যেন আমাকে কাফের জন্য বলতে না পারেন। কি কথা বলেন না কেন? কাফের বলবে জন্য বছরে শুধু 2 বার নামাজ হলো পড়ে, তাছাড়া নামাজ হলো পড়ে না। সম্মানিত ভাইরা আমার এইভাবে যদি বলি বউ বলা হলো যাবে, কাল লাগান আমি সংক্ষিপ্ত নিয়ে হলো আসতেছে মায়েরা। তাহলে নাম্বার 1 নামাজের গ্যারান্টি দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলুন। এই মহিলা নবী কোন মা কোন বোন যদি নামাজের গ্যারান্টি দেন না মা, এবার কান লাগান নামাজটা দিয়া কি হবে? নামাজ দিয়া সংসারটা সুন্দর হবে। কিভাবে সংসার সুন্দর হবে? আল্লামা মোল্লা জামির একটা ঘটনা ছিল, আমি ওই দিকে যাব না, একটু টাচ দিয়া আমার ভাইয়ের আমি ছেড়ে দেব, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এবার কান লাগান মোল্লা জামি রহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লেখেন কোন মহিলা, তার কারণ হলো মহিলারা এরা হচ্ছে অবলা সরলা। সুবহানাল্লাহ জোরে বলুন। এরা অবলা সরলা, এদের উপরে আল্লাহর দয়া বেশি, আল্লাহর মায়া বেশি, আল্লাহর করুণা বেশি। আমার ভাইয়েরা আমার এই কথাটা আপনারা বিশ্বাস করেন, এই কথাটা আপনারা ভালো করে জেনে নেন। কোন মহিলা কোন মা যদি স্বামী কারো ছোট বোন কারো বড় বোন যদি ভাইয়ের জন্য দোয়া করে, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে লজ্জাবোধ করেন। ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত কবুলিয়াত ফরমান চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার কাল লাগান। তাহলে 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের কোন নারী যদি গ্যারান্টি দেয়, আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। 2 নম্বর হচ্ছে ও মহিলা মা বোন, এটা রজব মাস, এরপর শাবান, এরপরে রমজান। আল্লাহর পয়গম্বর বললেন রমজানুল মুবারকের রোজার গ্যারান্টি দিতে হবে। 30টা রোজা মা আপনাকে ভালো করে আদায় করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটা হচ্ছে বলেন না সুবহানাল্লাহ। এই 30 রোজার গ্যারান্টি দিতে হবে। অনেক মায়ের চেহারা ভালো, চেহারা সুন্দর, আমার ভাইরা চলতে পারে ফিরতে পারে, কিন্তু রমজানুল মুবারক আসলে
শাশুড়ি আর পুত্রবধূ ঝগড়া বাজে। কথা বলেন না কেন? অনেক ভাই আছে না, রোজা থাকার ভয়ে শাশুড়ি বলে পুত্রবধূ কি, মা তুমি ওঠো। পুত্রবধূ বলতেছে না আমি পারবো না মা, আপনি ওঠেন। কেসাল এই মহিলা মা বোন, রমজান মাসে রোজার গ্যারান্টি দেন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে টেনে হলো নেবেন। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে নাম্বার 1 কি জোরে কর? নামাজ। নাম্বার 2 কি জোরে কর? রোজা। নাম্বার 3 হচ্ছে মা লজ্জা স্থানের হেফাজত হলো করবেন। নিজের শরীরকে এমন ভাবে ঢেকে হলো রাখবেন, পরপুরুষ থেকে আপনি আপনার শরীরকে ঢেকে হলো রাখবেন। মার্কেট করেন, যেটাই করেন, যেখানে যান, কিন্তু পর্দাটা যেন ঠিক থাকে। কি কথা বলেন না কেন? কি ঠিক আছে না নাই? পর্দা ঠিক রাখেন, নিজের কণ্ঠটাকে ঠিক হলো রাখেন। তাহলে রমজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, আর মা স্বামীর খেদমত। অনেক মহিলা আছে স্বামীর খেদমত করতে চায় না, ঠান্ডা রাখ, ভাত ঢেকে রাখে। ও ও কোনো মহিলা বলে ল্যাপের তল থেকে যে পানি নিয়ে এসে আপনি খান, খাইলে খান, না খাইলে ওদিক খেলায় দেন। কি কথা বলেন ঠিক কিনা? এইভাবে এই মহিলা মা বোন, তাহলে সকলকে, সবাইকে, আমার মায়েরা, আমার বোনেরা, এই 4টি কাজ হলো করবেন। এই 4টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের জিম্মাদারি করে রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সামান্য সময়, আমি সারাটা দিন খুবই ক্লান্ত, তারপরেও আল্লাহ যেটুকু বলালেন, এই যে জান্নাতের বাগানটা কেমন হয়েছে বলেন তো? কথা বলেন না কেন? কি কেমন হয়েছে শোনেন। এটা শুধু দোয়া আমার আব্বার জন্য নয়, এই এলাকায় যত কবর আছে সকলের জন্য দোয়া, নাকি বলেন আপনারা? আমার কোনো প্রত্যাশা নয়, আমার প্রত্যাশা একটাই, যে আল্লাহ যেন সকলকে মাফ করে। আমি যেটুকু করতে পেরেছি, আল্লাহ তাআলা এখানে যারা সহযোগিতা করেছেন, যারা এসেছেন, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতে আল্লাহ সকলকেই কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করে মা বোনদের কাছে দোয়া আছে। লম্বা আলোচনা করার সময় নেই, আমি এমনিতেই ক্লান্ত। সকলের কাছে দোয়া হলো চাই, সকলে আমার জন্য দোয়া হলো করবেন। আল্লাহ তাআলা সকলকে তার কোরআনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা একটাই, ইসলামের পক্ষে থাকতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? কথা একটাই, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা একটাই, শিরক বিদআত কুফরিকে সরিয়ে দিতে হলো হবে। আমার দ্বারা যেন কোনো শিরক হয় না, এটা লক্ষ্য রাখতে হবে। আমার দ্বারা যেন কোনো কুফরি হয় না, এটা লক্ষ্য রাখতে হবে। আমার দ্বারা যেন কোনো পাপ হয় না, এটা লক্ষ্য রাখতে হবে। আমার দ্বারা যেন এক ভাইয়ের জন্য অন্যায় হয় না, এটা লক্ষ্য রাখতে হবে। আমার দ্বারা যেন খাদ্যে ভেজাল যেন হলো না হয়, এটা লক্ষ্য রাখতে হলো হবে। যত ভালো কাজ, যত নেক কাজ সব করেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যেতে হলো পারি, তাহলে কিছুটা আশা করা যায় যে আপনি আমি নাজাত পাবো। কি কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং তত অনুযায়ী আমলের তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সভাপতি নানার আলোচনার পরেই দোয়া হবে ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, সকলেই যারা এসেছেন, আল্লাহ সকলকে কবুল করুক। সকলের জন্য দোয়া। আর মা বোনদের জন্য আরেকটি মেসেজ, তাহলে এই পুরো মা যখন সন্তান গর্ভে ধারণ হলো করবে, যখন সন্তান যখন বুঝতে পারবেন যে আমার পেটে সন্তান এসেছে, আলহামদুলিল্লাহ, মা ওই দিন থেকে সূরা আল বাকারা পড়া শুরু করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। যেই দিন বুঝতে পারবেন যে সন্তান আমি ধারণ করেছি, আলহামদুলিল্লাহ, আপনি সূরা আল বাকারা তেলাওয়াত হলো করবেন। এরপরে মায়ের পেটে যখন সন্তানের বয়স 2-3 মাস যখন পড়বে, তখন সূরা ইউসুফ তেলাওয়াত করা চালু করে দিবেন। 7-8 মাস যখন যাবে, সূরা আলে ইমরান, সূরা হুদ তেলাওয়াত হলো করবেন। 9 মাস যখন হলো আসবে, তখন সূরা মুহাম্মদ তেলাওয়াত হলো করবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। যারা রেকর্ড করেছেন করলেন। আর এগুলো যদি কোনো মহিলা মা বোন যদি তেলাওয়াত যদি হলো করে,
তার গর্ভের সন্তানকে সিজার করা লাগবে না। তার গর্ভের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে তাকে হক্কানি যদি মহিলা হয় আল্লাহ তাআলা ওকে হযরতে ফাতেমা হযরতে আয়েশা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ করে বলুন। আর যদি পুরুষ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় মর্যাদাশীল সন্তান হিসেবে এই পৃথিবীর বুকে তাকে তো আল্লাহ তাআলা হলো আনবেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতির আলোচনার পরে দোয়া। না না বলেন, সালাম দেন। এ বাবা তো এটা না, এটা দেখ, এটা দাও, এটা দাও। এটা রফিকুল ভাই, রফিকুল ভাই করে বাবা কোথায়? নাই নাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়াজ শোনা ভাই, আপনাদের জন্য আমার ওসমান ভাই প্রতি বৎসরে কিছু না হলেও কিছু কথা বলে। আর বড় কথা হলো এই ওয়াজের আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত আমার বিশ্বাস কোরআন হাদিসের কথা শুনে যা বুঝি তাতে আমাদের বাপ মার কবর জিয়ারতের সব আল্লাহ ওখান থেকে পৌঁছে দেবে। এই আর আমাদের কথা হলো যে যেভাবে প্রতিষ্ঠানটা বা হবে যেভাবে আমাদের এই প্রতি বৎসরের ওয়াজ হয়, আরও আমরা আশা করি আমরা হয়তোবা বাঁচে না থাকতে পারি সামনের বছরের জন্য। আপনারা সকলেই সহযোগিতা করবেন যাতে ওসমান ভাই একলাই কষ্ট না পায়।